অযথা সোনা কিনতে এবার প্রধানমন্ত্রীর নিষেধ, দিলেন গুচ্ছ সতর্কতাও। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি, দেশবাসীকে বিশদ সংকেত দিয়ে গুচ্ছ সতর্কতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত 1 বছর সোনা কিনবেন না, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদীর। ওয়ার্ক ফ্রম হোম, পেট্রোল ডিজেল খরচ কমানোয় জোর প্রধানমন্ত্রীর। জ্বালানি খরচ এড়াতে গণপরিবহন এড়ানোর আহ্বান মোদীর। অন্তত 1 বছর বিদেশ সফর নয়, রাসায়নিক সার ব্যবহার কমাতেও আহ্বান নরেন্দ্র মোদীর। বৈদ্যুতিক গাড়ি ব্যবহার এবং বিদেশি পণ্য ক্রয় বন্ধ রাখতেও গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের সংঘাত কি বড় অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিশ্বকে? কেন আচমকাই দেশবাসীকে সোনা না কেনা, পেট্রোল কম খরচ করা এবং বিদেশ সফর এড়ানোর আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? উঠছে একাধিক প্রশ্ন। জানা গেছে, পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তেলের বাজারে তার প্রভাব পড়েছে, যেমন তেমনি বিঘ্ন ঘটেছে সরবরাহেও। আর সেই আবহে ভারতের নাগরিকদের কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের ভাড়ারে সঞ্চিত পেট্রোল, ডিজেল এবং বিদেশি মুদ্রার মজুদ অক্ষুণ্ণ রাখতে পেট্রোল ডিজেল নির্ভর পরিবহন এড়াতে বললেন নাগরিকদের। অপ্রয়োজনে বিদেশ যাত্রা, এমনকি খুব প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকতে আবেদন জানালেন মোদী। গতকাল রবিবার হায়দ্রাবাদ থেকে ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ে আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী বললেন, সীমান্তে প্রাণ বিসর্জন দেওয়াই শুধুমাত্র দেশপ্রেম নয়, বর্তমান সময় দাঁড়িয়ে দায়িত্বশীল হওয়া, দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্য পালনও দেশপ্রেম। তাই বৈশ্বিক সংকটের সময় কর্তব্যকে এগিয়ে রাখতে হবে। কিছু সংকল্প নিতে হবে আমাদের, তার প্রতি সমর্পিত থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে সংযম প্রয়োজন তাও জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সংকল্প নিতে হলে পেট্রোল ডিজেল ব্যবহারে সংযমী হতে হবে। পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে হবে আমাদের। মেট্রো শহরগুলিতে বেশি মেট্রো ব্যবহার করতে হবে, বেশি করে মেট্রোয় যাতায়াত করতে হবে বলে জানিয়েছেন মোদী। বিদ্যুৎ চালিত রেল পরিষেবায় তেল লাগে না, যাদের বিদ্যুৎ চালিত গাড়ি রয়েছে তা ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। এদিন বাড়ি থেকে কাজের পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। অতিমারী পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, করোনার সময় আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্স করেছি। এমন অনেক উপায় বেরিয়েছিল, অভ্যেস হয়ে গিয়েছিল আমাদের। আজ পরিস্থিতি এমন যে ফের ওই উপায়ে ফিরলে তাতে দেশের মঙ্গল হবে। পৃথিবীর সর্বত্র পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, তাই পেট্রোল ডিজেল কেনা কমিয়ে বিদেশি মুদ্রা বাঁচাতে হবে। ছোট ছোট চেষ্টাতেই দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন মোদী। দেশের খাতিরে অন্তত 1 বছর বিদেশ যাত্রা বন্ধ রাখা উচিত আমাদের। বিদেশি মুদ্রা বাঁচানোর সব উপায় দেখতে হবে। সোনা কেনার ক্ষেত্রেও বিদেশি মুদ্রা ব্যবহার বেশি হয়। সংকটের সময়, যুদ্ধের সময় দেশের স্বার্থে সোনা দান করতেন মানুষ। আর আজ দানের প্রয়োজন নেই, কিন্তু দেশের স্বার্থে সংযম থাকতে হবে বলে মন্তব্য করেছেন, দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে ভারতের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে, সেই বার্তাই যেন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঞ্চয়, সংযম এবং স্বনির্ভরতার পথে এগিয়ে গিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানই এখন কেন্দ্রের মূল বার্তা।